কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে মাটির চুলার রান্না খুবই ভালো লাগে। যেহেতু আমি সন্দীপের, তো মাটির চুলার রান্না খেয়েই বড় হয়েছি। আজকে রান্না করতেছি গরুর মাংস। এখানে 2 কেজির বেশি হবে গরুর মাংস। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে সবগুলাই মিক্স করা আছে। আমরা যারা শহরে থাকি তারা অবশ্যই জানি রানের মাংস আলাদা বিক্রি করে, হাড়ের মাংস বা হাড্ডিওয়ালা যে মাংসটা আছে ওইটা আলাদা বিক্রি করে। গ্রামে ওইরকম না, সব একসাথে বিক্রি করে। আর মাংসতে দিয়ে দিছি 2 মুঠা পেঁয়াজ কুচি, আর আদা আর রসুন। এখানে সবগুলো পরিমাণ অনুযায়ী দিয়ে দিছি। লবণটাও দিয়ে দিছি। এখানে দিয়ে দিচ্ছি এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে ছিল। দিয়ে দিছি হলুদ আর মরিচটা একটু বাড়াই দিছি, যেহেতু মাংস পরিমাণটা বেশি আর মাংসটা একটু ঝাল ঝাল হইলে মজা লাগে। সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। আর এভাবে মেখে রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে, আর খাইতেও খুবই মজা হয়। আর এই শীতে গ্রামে এসে যদি এরকম রান্না করে না খাই তাহলে কি হয়? তো যাই বলা, আজকেও রান্না করে ফেলতেছি। বেশি মাংসের কারণে আস্তে আস্তে মাখতে হয়েছে, কারণ এখানে তো হাড্ডিও আছে, হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি অনেকক্ষণ মাখার পরে এখান থেকে আম্মা তেল দিয়ে দিচ্ছি অল্প। এই তো মাখানোটা শেষ। এখন রেখে দিব, আর উপর দিয়ে দিব অল্প কাঁচামরিচ কুচি। এটা কুচি না, কাঁচামরিচগুলো থেতলানো হয়েছে। মাংসটা এভাবে রেখে দিব 15 মিনিটের জন্য। আর চুলায় আগুন ধরাইছে এখানে, আর তেল বসিয়ে দিছি বড় একটা পাতিলে। আর এখানে যে তেল দেখতেছেন, এখানে বেশি কিছু না, অল্প অল্প পরিমাণ মশলা দেওয়া হচ্ছে। আর আমার আম্মা বলতেছিল এখানে হলুদের কালারটা মনে হয় একটু কম হয়েছে, তো তেলের মধ্যে অল্প হলুদও দেওয়া হয়ে গেছে। এই তো মাংসটা ঢেলে দিচ্ছে এখন। মাটির চুলায় রান্না তো এত মজা হয়, আর আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। এখন একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তেলের মধ্যে, আর একটা নেকড়া দিয়ে পাতিলটা ধরে রাখছি। পাতিলটা বড়, মাটির চুলা ছোট, তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মাংসগুলো তেলের মধ্যে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনা গোটা মশলাগুলা, তেজপাতা, দারুচিনি আর এলাচ। সবগুলো ধুয়ে দিয়ে দিছি উপর দিয়ে। এই তো ভাপ আসতেছে, তো আর একটা বড় ঢাকনা দিয়ে রেখে দিছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে আবার ঢাকনাটা উল্লিয়ে নেড়ে ছেড়ে দিব। মাংসটা লেগে গেছিল নাকি তাই। এর মধ্যে আরো কয়েকবার ঢাকনা উল্লিয়ে নেড়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ কালারটাও দেখছেন, আর ভাপ আসতেছে যে কত ভালো লাগতেছে, আর এত সেন্ট বের হয়েছিল। আর যাই হোক, এখন শুধু ঢাকনা উল্লিয়ে দেখবো আর নামিয়ে নিব, পানি দিব, এটাই। সবকিছু তো ফার্স্টে দেওয়া হয়ে গেছে। এখন শুধু ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দেওয়া আর পানি দেওয়া, কতটুকু সিদ্ধ হয়েছে সেটা দেখা। আর চুলার দিকে যাবেন না, যেহেতু লাড়কি দিয়ে রান্না করতেছে, চুলা তো ময়লা হবেই। আর এখন দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এ পর্যায়ে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর নতুন আলু তো এমনিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন পানি দিয়ে দিব আরো কিছুক্ষণ কষানোর জন্য, আর এই পানিতে রান্নাটা শেষ করব। মাশাআল্লাহ কালারটা দেখছেন, আর এত মজা হয়েছিল মাংস রান্নাটা। আর এই পর্যায়ে এসে আর কোনো কিছুই করা লাগবে না, নাড়াছাড়াও লাগবে না। মাংসটা ঢেকে এভাবে রেখে দিব। চুলা থেকে নামানো হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে আসছে। ঢাকনাটা যখন উল্টাইছি দেখেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।